তো চলুন আমাদের সাথে সুবাহ মসজিদ যাই, দেখে থাকি আমরা। এখানে এখনো মানুষ থাকে এই বাড়িতে। ওনার ওনার পূর্বপুরুষ আমার জমিদার ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডেইলি ভিলেজ লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আমরা আজকে যাচ্ছি এই সুভা মঞ্জিল, এটা হচ্ছে কদমতলি আমাদের এখান থেকে। তো আপনারা দেখতে থাকুন পুরো ব্লগটি শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। যাওয়ার আগে আমাদের একটু পরিবেশটা দেখা যাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে মাসিমপুর বাজারে। অথবা অন্যান্য ব্লগে দেখতে পারবেন যে আমি এখানে প্রায় সময় আসি। এটা কদমতলি যাওয়ার সময় ব্রিজটা পরে, এটা মাসিমপুর বাজার ব্রিজ বা মাসিমপুর ব্রিজ। তো চলুন আমাদের সাথে সুবাহ মসজিদ যাই, দেখে থাকি আমরা। রওনা দিয়ে দিচ্ছি আমরা। আর ওই দিন রওনা দিয়েও যেতে পারি নাই, কারণ গাড়িতে চার্জ ছিল না। মনে করছিলাম গাড়িতে চার্জ আছে। আর যাওয়ার পথে দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর রাস্তার পাশে কি সুন্দর জায়গা। আর আমার খুবই ভালো লাগে রাস্তার পাশে যদি এই যেরকম খাল থাকে। এখানকার কি পরিমাণ ঠান্ডা একটা বাতাস আসতেছে, মানে মনটা জোড়া যেতেছে। আর চারপাশে ফসলের মাঠ, দুই পাশে রাস্তা, দুই পাশে। তো এরকম সিন আপনাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো মানে কি বলবো, এরকম দুই পাশে রাস্তা দেখলে যে আমার কি পরিমাণ ভালো লাগে, যা বলে বোঝাতে পারবো না। আশা করছি এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা সুভা মঞ্জিল। এটা নির্মাণ হচ্ছে 1917 সালে আর 1322 বাংলায়। এটা চেয়ারম্যান বাড়ি বলে না? না, চেয়ারম্যান বাড়ি না। এখানে অনেক মানুষ আসে সন্ধ্যা বা শুক্রবার দিন বা এই যে বিকাল হইতেছে, কিছু অনেক মানুষ আসবে দেখার জন্য। তো আজকে বন্ধ, গেট বন্ধ করে রাখছে। এখানে খোলা নেই, কারণ অনেক সময় এটা খুলে দিয়ে দেয়। এই আপনাদের দেখাই, অসম্ভব সুন্দর একটা জায়গা এখানে। এখানে এখনো মানুষ থাকে এই বাড়িতে। ওনার ওনার পূর্বপুরুষ আমার জমিদার ছিল। কি সুন্দর কারুকাজ। ভিতরে ঢুকতে পারলেও দেখাতে পারতাম, কিন্তু গেট বন্ধ না, এবং ভিতরে অনেক আরো সুন্দর। এখানে সুভা মঞ্জিল। এটা দেখার জন্যই আসছি অনেক দূর থেকে। দূর বলতে বেশি দূরও না, আবার কাছে আছে। সামনে আবার আমার ফুপুর বাসা। এরকম লাগছে আপনার কাছে সুভা মঞ্জিল? অবশ্যই জানাবেন কমেন্টে। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগছে। কোনোদিন যদি আসেন আপনারা আসতে পারবেন এখানে। আর এটা ঠিকানা হচ্ছে আসমাইনা রোড, কদমতলি। এখানে জায়গার নাম, এটা হচ্ছে গরিপুরে একটু পরে, কুমিল্লা গরিপুর একটু পরে হচ্ছে আসমাইনা বাজার। ওই বাজারটা ঢুকলে কেউ বললে হবে কদমতলি সুভা মঞ্জিল। তো আপনি এখানে আসতে পারবেন, অবশ্যই এসে ঘুরে যাবেন, আপনাদের আসলে ভালো লাগবে। এখানে আসবেন, মনোরম পরিবেশ, আশেপাশে মানে পরিবেশ দেখলেই শান্তি হয়ে যাবেন, খুব ভালো লাগবে রাস্তা আসার সময়। তো আয়সা দেখা যাবেন এখানে। আর অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। সন্ধ্যা হয়ে যাইতেছে। এখানে যখন সূর্যের আলোটা পড়ে বাড়িটার উপরে এত সুন্দর লাগে। কিছু পাথরের কাজ আছে, ওগুলো মানে খুব ঝিকঝিক করে। আর কালারটা মানে পুরো বাড়িটা মানে হলুদ হয়ে থাকে, এত সুন্দর লাগে এখানে। তো যেহেতু সন্ধ্যা হইতেছে, সূর্য ডুবে যেতেছে, তার জন্য দেখা যেতেছে। এখন চলে যাবো বাসার দিকে। বাসার দিকে যাওয়ার সময় এখানে মেলা বসবে, তার জন্য থামলাম। হিন্দুদের যে পূজা, তাদের এখানে মেলা। এই তো যাওয়ার পথে আবারও ব্রিজ, যে ব্রিজে এখানে সবসময় আমি এসে বসে থাকি সন্ধ্যার পরে। তো এই তো, আশা করি আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভালোবাসা সংসার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।